ভাই রে ভাই, ভাবছিলাম আজকে একটু গরুর মাংস রান্না করব। এই গরুর মাংসটা হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য। এটার সাইজটা অনেক ছোট হয় আর এটাতে আমরা কোনো আলু টালু ইউজ করি না, ডাইরেক্ট গরুর মাংসটাই রান্না করি। তো গরুর মাংসটা ম্যারিনেট করে রাখছি হচ্ছে সন্ধ্যা 7:30টার সময় আমি। আর এখন বাজতেছে রাত্রে 12টা 5। এখনো আমাদের বাসায় গ্যাস নাই। সো কিছু করার নাই, গরুর মাংস আমরা প্রেসার কুকারে দিয়ে খাই না, এখন অটো চুলাই রান্না করতে হবে। আল্লাহ জানে এই মাসে কারেন্টের বিল কত আসে। লেটস গো গাইস, চলো একটু রান্না করি। তো গাইস, এই যে এখন হচ্ছে যে আমি মাংসটাকে এখানে বসায় দিব। দেন হচ্ছে এই হচ্ছে মাংসের অবস্থা। এখন এই মাংস রান্না বান্না করা শুরু হবে। এই চুলাটা মেইনলি আমি কিনছিলাম আমার কুকিং চ্যানেলের কুকিং ব্লগগুলা করার জন্য, বাট এখন হচ্ছে যে এটা আমার বিফ রান্নার কাজে লাগতেছে। তো যাই হোক, এই হচ্ছে বিফের অবস্থা। তোমরা কারা রুটি দিয়ে বিফ খেতে পছন্দ করো আমাকে জানাও। আর এইভাবে হচ্ছে ছোট ছোট করে যদি বিফ কেটে একটু বেশি ঝাল দিয়ে একটু ভুনা ভুনা করো, ভাজা ভাজা করো, তাহলে কিন্তু এটা রুটি দিয়ে খেতে খুব মজা হয়। তো যাই হোক গাইস, রাত বাজতেছে এখন অলরেডি 12টা 10 হয়ে গেছে। সো তোমরা সবাই ঘুমাও। আমার আর কি করা, রাত জেগে এখন এই বিফ রান্না করতে হবে। ভাই, গ্যাসের চুলাই নর্মালি বিফ রান্না করতে 1 ঘন্টা প্লাস সময় লাগে, এখন আমি দিলাম ইলেকট্রিক চুলায়। লেটস সি কতক্ষণ সময় লাগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই বাই।